হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 অনার্স ফাইনাল ইয়ারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, কোঅর্ডিনেট ভেক্টরস এন্ড টেন্সরের এক্সাম্পল নাম্বার 43। এখানে আমাদেরকে কি বলা হয়েছে, ডেল এপি কি টেন্সর, ডেল এপি বাই ডেল এক্স কিউ এটা কি একটা টেন্সর? এটা তোমার উত্তরের সপক্ষে আবার যুক্তি দিতে হয়। যদি এটা টেন্সর হয় তাহলেও যুক্তি দাও, আর যদি টেন্সর না হয় এবং কেন টেন্সর না সেটারও যুক্তি দাও। আমরা এখানে এটা প্রথমে লিখে নেব, যেহেতু এপি একটি একমাত্রার কন্ট্রাভেরিয়েন্ট, যেহেতু এপি একটি একমাত্রার কন্ট্রাভেরিয়েন্ট, আমরা এটাকে একমাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর কেন বললাম বলো তো? আমরা এর আগের অঙ্কে 42 নম্বর অঙ্কে দেখেছিলাম ডেল এ পি এর এই পিটা কি এর নিচে দেওয়া ছিল, আর এইটাই পি আছে উপরে। যদি পি এর নিচে দেওয়া থাকে তাহলে সেইটা হয় কোভেরিয়েন্ট টেন্সর, আর যদি পি এ এর উপরে দেওয়া থাকে তাহলে সেইটা হয় কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। যেহেতু এটা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা প্রমাণ করার জন্য লিখতে হবে, এইটার প্রথমে এপি এর ভেক্টর টেন্সরের রূপান্তর রূপটা দেখতে হবে। তাহলে এপি এর টেন্সর রূপান্তর রূপটা হলো, আমরা এখানে লিখে নেই, টেন্সরের সংজ্ঞা অনুসারে এটাকে আমরা ডেল এপি বাই ডেল এক্স বার রূপে লিখে নিলাম। আর এটাকে এপি আগে বামে লিখে নি, এপি ইকুয়াল টু এটা এরকম না, এপি হচ্ছে গিয়ে এই উপরে থাকলো, এপির উপরে আমরা ভেক্টর দিলাম, আর আমরা এখানে লিখবো ডেল এক্স আই বাই ডেল এক্স বার পি, আর সাথে হচ্ছে এআই ইকুয়াল টু 1। এইটা আমাদের টেন্সর রূপান্তর। যেহেতু পি আছে তাই আমাদেরকে পি আর আই লিখতে হয়েছে। যদি এখানে কিউ থাকতো তাহলে আমরা কিউ আর জে লিখতাম, ঠিক আছে? যেহেতু এখানে আমাদের নিচে এক্স বার পি আছে, তাই আমরা এই 1 নংকে এক্স বার কিউ দ্বারা আংশিক অন্তরীকরণ করব। আর যদি এখানে এক্স বার পি না থেকে এই পয়েন্টে এক্স বার কিউ আসতো তাহলে আমরা এক্স বার পি দ্বারা আংশিক অন্তরীকরণ করতাম। যদি পি থাকে তাহলে কিউ দ্বারা, কিউ থাকলে পি দ্বারা। আর একটা জিনিস তোমাদের বলি, তোমরা যখন তিতাসের বই দিয়ে অঙ্ক করতে যাবে তখন তোমরা দেখবে এই যে এআই, এখানে এপি না বের করে এ আই ভেক্টরের মান বের করা হয়েছে, এ আই ভেক্টরকে টেন্সরে রূপান্তর করা হয়েছে। সেক্ষেত্রে জাস্ট একটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে হবে কি, যখন আমরা এখানে এ আই ভেক্টরটা লিখবো তখন আমরা ইকুয়াল দিয়ে এইখানে যে এক্স এর বারটা নিচে দিছি, এইখানে বারটা জাস্ট উপরে হবে। সেম অঙ্ক, জাস্ট একটু ডিফারেন্স। যখন আই এর কাজ করব তখন আমাদের এইখানে আই এর উপর ভেক্টর যাবে, আর যখন আমরা পি এর কাজ করব, মানে পি কে আমরা ভেক্টর রূপটা দেব, তখন আমাদের পি এর যে অংশটা থাকবে সেটার উপর ভেক্টর চিহ্ন যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে 1 নংকে এক্স বার কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আর যখন আমরা এখানে আই নিয়ে কাজ করব তখন আমরা জে দ্বারা, এক্স বার জে দ্বারা আংশিক অন্তরীকরণ করব। জাস্ট সেম অঙ্ক। তোমাদের যদি ওই নিয়মের অঙ্কটা দরকার হয় তাহলে আমাদের কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ওই নিয়মটাও চেষ্টা করব। তাহলে এবার যদি আমরা এটাকে কাজ করি তখন আমাদের কি আসে, এইখানে ডেল এ পি বাই ডেল এক্স বার কিউ ইকুয়াল টু, এইটা ইউ এইটা ভি, আমরা ইউ কে রেখে দেব, এইটা যদি ইউ হয় ইউ কে রেখে দেব, আর ভি এর কাজ করব আই বাই ডেল এক্স বার কিউ। এবার প্লাস দিয়ে আমরা এই আই কে রেখে দেব, আর এইখানে ডেল এক্স আই যেটা আছে, ডেল এক্স আই তো হবেই, সাথে আরেকটা ডেল এই এক্স আই পি এর পদের সাথে আরেকটা ডেল এক্স
বার কিউ আসবে, যার কারণে আমাদের এখানে স্কয়ার হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে পদটা আছে এখানে আমাদের পি এর জন্য আই আছে কিন্তু কিউ এর জন্য কি জে আছে, তাহলে টেনসরের রূপান্তরিত পদের জন্য পি এর জন্য কিউ লাগবে, পি এর জন্য আই লাগবে, কিউর জন্য জে লাগবে, তারপর কে এইসবের পদগুলো লাগবে। যেহেতু এখানে আমাদের পি এর জন্য আই আছে তো আমরা কিউ এর জন্য আই এর জে এর যে পদটা সেইটা আনতে চাইতেছি, সেইটা আনতে চাওয়ার জন্য আমরা এইভাবে এই পদটার আকারটা লিখে নিলাম। আর এইটাই আমরা এইখানে আমাদের বার চিহ্নটা হবে না, শুধু বার চিহ্ন হবে এক্স এর সেই অংশটার উপর যে অংশটা অঙ্কে উপস্থিত আছে। যেহেতু এখানে যে অঙ্কে উপস্থিত নাই আমরা জাস্ট অঙ্কের সমতাটা বজায় রাখার জন্য আনছি, তাই আমাদের এই জে এর উপরে বার চিহ্নটা হবে না। আশা করছি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। এরপরে আমরা এখানে ডান পাশের পদটা যেমন আছে সেভাবেই রেখে দিলাম, এক্স বার পি আর ডেল এক্স বার কিউ। তোমাদের এখন আমি বলি এই যে প্রথম পদটা তো আমাদের টেনসরের নিয়মটা মানে, টেনসরের যে রূপান্তর সূত্র সেই নিয়ম মানে আই পি আই জে কিউ তারপর আই জে এই নিয়মগুলো মানে, কিন্তু এই দ্বিতীয় পদে কি আছে একটা স্কয়ার এক্সট্রা আছে। এই দ্বিতীয় পদে স্কয়ার থাকার কারণে টেনসরে কখনোই স্কয়ার কিউব এইগুলা থাকতে পারবে না। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যেহেতু এখানে ডান পাশের দ্বিতীয় পদটা টেনসরের রূপান্তর সূত্র সিদ্ধ করে না, সেহেতু আমাদের যে অঙ্কটার এই যে এপি বাই এক্স কিউ এটা টেনসর নয়। তাহলে আমরা লিখব 2 নং এর দ্বিতীয় পদ, 2 নং এর দ্বিতীয় পদ যেটা হচ্ছে ডান দিকে, দ্বিতীয় পদ টেনসর রূপান্তর সূত্র সিদ্ধ করে না, সিদ্ধ করে না। অতএব ডেল এপি পির এইটা কিন্তু এ পিটা কিন্তু উপরে, মনে রাখবে এই পিটা যদি তোমরা নিচে দিয়ে দাও তাহলে এটা কিন্তু কোভেরিয়েন্ট হয়ে যাবে, তখন অঙ্কটা কিন্তু তোমাদের ডাব্বা হয়ে যাবে। এতক্ষণ যা কষ্ট করলে সব কষ্ট জলে চলে যাবে। টেনসর নয়। তাহলে অঙ্কটা এখানেই শেষ হলো। আমাদের উত্তরের সপক্ষের যে যুক্তি সেটাও আমরা দিলাম আর সমাধানও করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবে বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর কোর্সগুলো সব সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর কোর্সগুলো নেওয়ার জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের আমাদের নাম্বারে যোগাযোগ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি।